শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। চলতি মাসের 18 তারিখে ভোট প্রচারে ভোজরাটে গিয়েছিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় তিনি বলেছেন যে ভাঙড়ে শওকতকে জেতান, ভাঙড়ের মানুষ যা চাইবে তাই দেওয়া হবে। আপনারা হয়তো জানেন যে ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতায় আসে, আর এই লোকসভা কেন্দ্র 20 বছর ধরে তৃণমূল কংগ্রেস জিতে আসছে। প্রথমে কবির সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী, বর্তমানে সায়নী ঘোষ। ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত সমিতি জিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। 2016 সালে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল রেজ্জাক মোল্লা। তাহলে কি 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত নওশাদ সিদ্দিকী জিতে ভাঙড়কে পিছিয়ে দিয়েছেন? মাননীয় ঠিক কি বলতে চেয়েছেন জনগণের উদ্দেশ্যে? এবং ভাঙড়ের মানুষ মমতা ব্যানার্জির কথা শুনে তাদের মন কতটা গলেছে? সত্যি কি ভাঙড়ের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন? এই প্রসঙ্গে কি মত পোষণ করছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ? শোনাবো আপনাদের। 15 বছর তো ক্ষমতায় ছিল শওকত মোল্লা, তো একটা জায়গাকার বিধায়ক ছিল। এই শওকত মোল্লা যাকে বলছে শওকত মোল্লাকে ভোট দিন, এই শওকত মোল্লা নষ্ট করো মমতা ব্যানার্জি। যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হোস, এক বাপের পয়দা হয় তুমি, তাহলে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের কথার উত্তর দেবে। এই শওকত মোল্লা বিধায়ক একটা প্রশাসনিক বৈঠকে বলছে দিদি জীবনতলা একটা বাস স্ট্যান্ড চাই। দিদি কি বলেছিল? বাস স্ট্যান্ড কি সেটা? জীবনতলা বাস স্ট্যান্ড, বাস তুই তো বোম মারিস। তাহলে দিদির বোমারু তিনি বিধায়ক থাকাকালীন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন বলেছিল যে বাস স্ট্যান্ড চাই, তাকে বোমারু বলে সরিয়ে দিল। আপ ক্যা হোগা রে কালিয়া, আপ তেরা ক্যা হোগা, ফাটা বাস মে তেরা মাথা চিপক গিয়া। কাপিয়ে বলছে শওকতকে জেতাও, আমরা উন্নয়ন করব, বাংলার মানুষ যা বলে তাই শুনবো। এটা এই কথাটা কত সঙ্গে? দেখুন, মমতা ব্যানার্জি একটি নটঙ্কির মাস্টার এবং মিথ্যা লগ্নে জন্ম হয়েছে বলে মিথ্যাটাকে জনগণের কাছে এত সুন্দর করে পরিবেশন করতে পারে, জিসকো জবাব নেই। দেখেন 21 সালে শুভেন্দুর কাছে হারলো, কিন্তু শুভেন্দুর কাছে হারার সময় উনার পায়ে চোট লেগেছে, বাঁ পায়ে ব্যান্ডেজ করলো ডান পায়ে, আবার হুইল চেয়ারে বসে পড়লো। যেই হেরে গেল চুচু করে যখন ভবানীপুরে চলে এলো, তখন ব্যান্ডেজও নেই আর হুইল চেয়ারও নেই। নটঙ্কি। এই মমতা ব্যানার্জি যখন বাংলায় শিল্প আসছে না, চলে গেল বিদেশে, বিমানবন্দরে বলে শিল্প আসছে, কোথাও শিল্পপতি পেল না বিদেশের মাটিতে গিয়ে। সেখানে আমার কলকাতার, দক্ষিণ কলকাতার সৌরভ গাঙ্গুলি, আমি ক্রিকেটার হিসেবে নমস্য ব্যক্তি, কিন্তু সেই যে সৌরভ গাঙ্গুলি আমার কলকাতায় বাড়ি, তাকে পাশিয়ে বসে বলছে ইনি শালবনীতে কারখানা করবে। যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সে করবে শিল্পপতি। আজও শিল্প হলো না। দিস ইজ দ্য নটঙ্কি। সুতরাং মমতা ব্যানার্জির নটঙ্কি বাংলার মুসলমানরা ধরে ফেলেছে, বাংলার হিন্দুরাও ধরে ফেলেছে। তাই এপাং ওপাং মমতা বুবু ইসবার চৌঠা মে ডাপাং। মমতা ব্যানার্জি বলছে যে ওই শওকত মোল্লা আমার ডান হাত। আরে বোমারু যদি ডান হাত না হবে, আপনি দেখুন তো শওকত মোল্লা সহ যত প্রার্থী হাই কই মাইকেলাল দেখাতে পারবে যে তৃণমূলের ফ্রেশ মাল আছে। দিস ম্যান ইজ ফ্রেশ। অর্থাৎ বোমারু মিথ্যে কথা বলবে যে ফিরাদ হাকিম গেঞ্জি পরে টাকা নেবে, যে ওদের বেলেঘাটার প্রার্থী যে নাকি বলেছিল যে মমতা ব্যানার্জি চোর, পিজেন ভ্যান বেজিয়ে বলেছিল, ছিনাল ঘোষ বলেছিল, সে প্রার্থী। অর্থাৎ চোরটা দাগাবাজ তিন নিয়ে তৃণমূল পার্টি আর মমতা ব্যানার্জি তারাই ডান হাত, তারাই বাঁ হাত, তারাই মাথার তাজ। আর ভাঙড়ে 8টা থানা হয়, ভাঙড়ের মানুষ দিতে মানে খুব অসুবিধায় পড়ে যায়। যেখানে একটা বাথরুম করতে গেলে পুলিশ গিয়ে হাজির হয়ে যায় পয়সা নেওয়ার জন্য বা কাজে বাজে দেওয়ার জন্য। এ তো তোলার জন্য করেছে। কারণ এই পুলিশ মমতা ব্যানার্জির দালাই লামা করে। এই পুলিশ আজকে পুলিশগুলোর খাটিয়া খাড়া হয়ে গেছে। এই পুলিশ দিয়ে যে কেস করে, বিভিন্ন মামলা দেয় না, তাই এবারে ইলেকশনে পুলিশ তোমরা যতই তৃণমূলের পা চাটো, যদি কোনো থানার মধ্যে, এলাকার মধ্যে একটুকু গন্ডগোল হয়, যারা তিল ভোর
गंडगोल है सबका ओसी का सस्पेंड होने के लिए तैयार हो जाओ ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে বলবো নওশাদ সিদ্দিকী ছিল বিধায়ক, আগামী দিনে আরো লক্ষাধিক ভোটে জিতে এই বিধানসভাতে আসবে একজন সন্নতি মাথায় টুপি পরা মুসলমান বিধায়ক। আর কাসেম সিদ্দিকী যে নাকি মাথায় টুপি ছিল সুন্নতি उड़ गया, जिसको हाथ में गदा धर दिया ममता बनर्जी, ये कैली ममता बनर्जी का है। कासिम सिद्दीकी को अभी पूजा का जो है বাংলার মুসলমানরা দাদা হুজুরের কাছে দোয়া চাইতে যায়, আর সেই বংশের ছেলে কাসেম সিদ্দিকী দোয়া নিতে আসছে পুরোহিতের কাছে। এর থেকে বড় লজ্জার আছে? তাই মমতা ব্যানার্জির এই ক্রেডিটটা আছে কাসেম সিদ্দিকীর মতো লোককে, তাকে দোয়া চাইতে হচ্ছে জয় শ্রীরাম বলে। আব্দুল মাতিন সাহেব তিনি বারবার বলেছেন যে পর নারীর দিকে দেখো না, পর নারীর দিকে ছুঁয়ো না। তিনি দেখলাম যে মমতা ব্যানার্জির কথা আলাদা ভয়তে না, মমতা ব্যানার্জি বললে মাতিন সাহেব হাত ধরো, তিনি হাত ধরে হাত দুটো উপর। দেখুন মাতিন সাহেব এসব হচ্ছে তেলুয়া চারটে বেলা। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে আপনার জাগিদার মনে করেছে, মমতা ব্যানার্জি তোয়া সিদ্দিকীকে আপনার জাগিদার মনে করেছিল, মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনার জাগিদার সম্পত্তি মনে করেছিল, মমতা ব্যানার্জি তোমার স্বাগত মোল্লাকে আপনার জাগিদারকে। কিন্তু এই মাতিন সাহেব সুন্নতি টুপি পরে যে নাকি মুফতি সেসব উঠে গেছে, এখন বলছে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিতে বললে মমতা ব্যানার্জি ঝাঁপ দেবে। আল্লাহর প্রতি বিশ্বাস নেই, নবীর প্রতি বিশ্বাস নেই, এরা মুসলমান। এই কাসেম সিদ্দিকী বলেছিল যে যারা তৃণমূল করে তারা আজকে মরে গেলে তাদেরকে নবান্নে পাঠিয়ে দেবে। চোর 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 বলছিল। আপ ক্যা করেগা রে কাসেম সিদ্দিকী, আপ ক্যা করেগা মতিন साहेब, तेरा मरने के बाद क्या होगा? तेरा मरने के बाद तो काल कुत्ता को और काक को खिलाना होगा। 26 বিধানসভায় মমতা ব্যানার্জি ফিরে আসবে কি? চতুর্থ দেখুন আমি জ্যোতিষী না, আমি ওই মতিন সাহেবের তো ছু যা তোর দোতলা বাড়ি হয়ে যাবে এ বলনে वाला नहीं। जनता जनार्दन जो करेगा वही मंजूरे खोदा होगा। ভোট গণতান্ত্রিক অধিকার, ভোট নিজস্ব অধিকার। শুধু এটুকুই বলবো বাংলার মুসলমানদের উদ্দেশ্যে এবং 292 নম্বর হাসন বিধানসভার ক্ষেত্রে যে কাজল শেখ দাঁড়িয়েছে, আমি ওই 292 হাসন বিধানসভা ক্ষেত্রে একটা কথা বলছি, হাসন বিধানসভার মানুষের উদ্দেশ্যে, মারগ্রামের মুসলমানদের উদ্দেশ্যে বলছি যে হুমায়ুনের ফেক ভিডিও নিয়ে আজকে আমার হাইকোর্টে মামলা হয়েছে, বাঁচাও সাধুবাবু বলেও বাঁচতে পারবে না। আর কাজল শেখ, নোট করো কাজলের বাচ্চা, নোট করো তৃণমূলের পাঁচাটা গোলাম। এই কাজল শেখ যে চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি, পুলিশকে এরকম ঘড়ি ধরে বলতো 10 মিনিট টাইম দিচ্ছি তাহলে ভেঙে চুরমার করে দেবো, সেই দোদণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলকে আজকে যে তিহার জেল যেতে হয়েছে তার ডকুমেন্ট ইচ অ্যান্ড এভরি সব এই কাজল শেখ সিবিআইয়ের হাতে, তদন্তের খাতিরে আমি বলছি না, সিবিআইয়ের হাতে পৌঁছে দিয়েছিল একটা লোকের মাধ্যমে। কারণ এটুকু আমরা জানি কাক হয়ে কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের এমন একটা দল ওরা কাক হয়ে কাকের মাংস খায়, কাক হয়ে কাকের গোস্ত খায়। আর এই যে কাজল শেখ যখন নানুরে কেউ পাত্তা দিচ্ছে না, যখন হুমায়ুন যখন এই অনুব্রত মণ্ডলের দোদণ্ড পুরাবে ওর বাড়ি ঘেরাও করেছিল, ওকে কেসের পর কেস দিয়ে একদম কোণঠাসা করে দিয়েছিল।